করলে চলে? হ্যাঁ, কখন থেকে অপেক্ষা করছি, তোমরা আসছোই না। জানি দাদা, কি করব, সব গোজাজ করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। আসুন বৌদি ভেতরে। আরে কই গো, এসো, দেখো দেখো এসে গেছেন এরা। এসে গেছে? এত দেরি হলো যে? হয়ে গেল। আপনাদের ভাগ্নে আসে না? হ্যাঁ, ওকে তো আজকে প্রায় জোর করেই নিয়ে এসছি। হ্যাঁ রে তুলিমা, কোথায় গেলি রে? আরে আয় 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 আয়। আর বলবেন না, কিছুতেই সাজতে চায় না মেয়েটা। এতবার বললাম, বলছে সাজলে নাকি ওর গরম লাগে। এত মিল, এত মিল যে কি করে হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। অবিকল ওই মেয়েটার মতো লাগছে। বৌদি, আজকে এই কথাগুলো আলোচনা করার কোনো দরকার নেই, এগুলো তো আগে হয়ে গেছে। হ্যাঁ, এসব কথা বলে কি লাভ? মেয়েটা শুধু শুধু অপ্রস্তুত হচ্ছে। তাছাড়া অলিরও শুনলে খারাপ লাগবে। এসব কথা বলো না প্লিজ। আসলে ও আসতেই চাইছিল না, আপনারা এত করে বলেছেন বলে জোর করে নিয়ে এলাম। কেন আসবে না? নিশ্চয়ই আসবে। ওর সাথে যদি কারোর অবিকল মিল থাকে সেটা তো ওর দোষ নয়। ও কেন আসবে না? ও নিশ্চয়ই আসবে। তুলিমা, তুমি বেশ করেছো এসেছো। তুলিমা, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? অবিকল সেই গলা, একই রকম দেখতে, একই রকম কথা বলা। কি করে এটা হতে পারে যে ও জাহ্নবী নয়? হে ভগবান, আমার যখন এরকম উথাল পাতাল করছে, তাহলে তো ঋষির যা করছে সেটা তো খুব স্বাভাবিক। কে এই মেয়েটা? এই মেয়েটা কি ছদ্ম পরিচয় ওদের বাড়িতে আছে? আসলে কি ও জাহ্নবী? আসলেও যেই হোক না কেন, আমাদের আর জানার দরকার নেই। অলি এখন এই বাড়ির বউ হয়ে এসে গেছে। অলি এখন ঋষির বউ। তা ঋষি কোথায়? ঋষিকে দেখছেন? আছে আছে, সব ভেতরে আছে। ঋষির অফিসের স্টাফেরা এসছে, তাদের সঙ্গে পরিচয় করছে সবাই। চলো চলো চলো, ভেতরে চলো। আসুন আসুন তুমি আসুন, এসো, এসো এসো। এসো। আজ তুমি কেন এলে? আজকের দিনটাতে অন্তত আমি তোমাকে আশা করিনি। তুমি যদি এইভাবে আমার সামনে এসে দাঁড়াও, আমি তো অলিকে কিছুতেই মন দিতে পারবো না। কিন্তু আমি তো সবকিছু ভুলে অলিকে নিয়ে সংসার করতে চাই। আমি জানি তুমি জাহ্নবী নও, তুমি বলেছো তুমি জাহ্নবী নও, কিন্তু মনের ভেতর থেকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারিনি যে যত যাই বলুক যে তুমি ছোটবেলা থেকে ওদের বাড়িতে মানুষ, তবু দুজন মানুষের এত মিল হয় না। কি অপূর্ব দেখতে লাগছে তোমাকে ঋষি। অলিকে নিয়ে সুখে সংসার করো। আমি জানি তুমি অলিকে ভালোবেসে নতুন সংসার করার জন্য প্রস্তুত। তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। যে জাহ্নবীকে তুমি নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছ, সে কোনোদিনও আর জাহ্নবী নামে তোমার সামনে আসবে না। এখন থেকে আমি তুলি, অলির দিদি তুলি। তবে আজ তোমাদের জন্য আমার তরফ থেকে একটা উপহার আছে। অবশ্য সেই উপহারের কথা, সেই সারপ্রাইজের কথা আমি কাউকে বলিনি। একটু পরেই হয়তো তোমরা উপহারটা পাবে। তুমি এসেছো? এসো এসো, ভেতরে এসো, এসো না। বাপি, আরে মা, কেমন আছিস মা? ভালো আছিস? ভালো আছি। তোমরা ভালো আছো? খুব ভালো। কেমন আছো? তোকে ছেড়ে ভালো থাকতে পারি? বলছি বাকি সবাই কোথায়? সবাই আসছে, তোর তত্ত্বের জিনিসগুলো এসছে না, ওরা রেখে আসছে। কেমন? হ্যাঁ, তত বিমানও ভুলে গেছি। বৌদি, এই যে বৌদি, একটা কথা, ওই গাড়িতে তত্ত্বগুলো রাখা আছে, যদি কেউ একজন গিয়ে দেখিয়ে দেয় ওদের। একদম একদম, আমি যাচ্ছি, আমি বলে আসছি এক্ষুনি।
ভাবছিলাম যে তুমি আসবে কি না। আমি আসলাম কি আসলাম না এতজনের মধ্যে আমার কথা ভাবতে গেলেন কেন আপনি? কেন ভাবছি সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমাকে দেখতে অনেকটা আমার মেয়ের মতো, শুধু দেখতে নয়, তোমার গলার স্বরটা, তোমার কথা বলার ধরন অনেকটা জাহ্নবীর মতো। আমি তো আমার মেয়েকে দেখতে পারবো না, তাই তোমার মধ্যে দিয়ে আমি আমার মেয়েকে দেখতে পাবো, সেই আশাতেই ছিল। না না, আপনি দুঃখ করছেন কেন? নিশ্চয়ই পেয়ে যাবেন একদিন। ঈশ্বর তো করুণাময়, আপনাকে নিশ্চয়ই আপনার সন্তানকে ফিরিয়ে দেবে। সত্যি বলছো? আমি পাবো ওকে? আমার জীবনে একমাত্র সম্বলকে আমি ফিরে পাবো? দেখবেন নিশ্চয়ই পেয়ে যাবেন। আর আজকে প্লিজ কাঁদবেন না, আজকে তো একটা শুভ দিন, শুভ অনুষ্ঠান, তার মধ্যে প্লিজ চোখের জল ফেলবেন না। তুমি কি বুঝতে পারো জানো, আমার মেয়ে জাহ্নবীও খুব বুঝদার ছিল। আজ কিন্তু আমি তোমাকে আমার নিজের হাতে বসে খাওয়াবো। প্লিজ আপনি এরকম ব্যস্ত হবেন না, এমনিও আমি রাতে খুব একটা বেশি কিছু খাই না। তোমাকে নিয়ে আমি কেন ব্যস্ত হচ্ছি সেটা তো তুমি বুঝতেই পারছো। তুমি যতক্ষণ আছো আমি তোমার কাছাকাছি থাকতে চাই। আচ্ছা দেখুন, আমি তো আপনার মেয়ে নই, আমি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। হ্যাঁ, ঘটনাচক্রে আপনার মেয়ের সাথে আমার চেহারার মিল আছে। এরকম অবস্থায় যদি আপনি আমাকে আপনার মেয়ে ভেবে আমার কাছাকাছি ঘুরতে থাকেন, তাহলে আশেপাশের লোকজনের অস্বস্তি হবে, আপনারও অস্বস্তি হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমি চাই না যে আপনি আমাকে জাহ্নবীর জায়গায় বসিয়ে সেরকমভাবে ট্রিট করুন। আমি অ্যাকচুয়ালি এই কারণে আসতেও চাইনি। আসলে মামু মামি আমাকে এত জোর করলো যে আমাকে আসতেই হলো। আর এইবারের লোকজন এনারাও আমাকে বলেছিলেন বারবার আসতে, সেই জন্যই আমাকে আসতে হয়েছে। কিন্তু আপনি যদি এরকম ব্যবহার করতে থাকেন তাহলে আমার খুব অস্বস্তি হবে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ এরকম ব্যবহার আমার সাথে করবেন না। ঠিক আছে, আমি এমন কিছু করব না যাতে তোমার অস্বস্তি হয়। আমি তোমাকে দূর থেকেই দেখব, তুমি তোমার মতো থেকো। কিরে তুলিদি, তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিস না। আচ্ছা আমি পাত্তা দিচ্ছি না, আগে একটু বাবা মার আদর খেয়ে নে। আর তুইও ততক্ষণ আমাকে দেখতে পাসনি। তাতে কি হয়েছে? মা বাবার সাথে তো তুইও পাশে এসে দাঁড়াবি নাকি? না অমিতাভ, দুই বোনের এবার খুনসুটি শুরু হয়েছে। তাই তো দেখছি দাদা। ওরে বাবা, এখন তো দিদি এসেছে, এখনো ঝগড়া করে যাবে নাকি? কেমন আছিস রে তুলিদি? আচ্ছা, আমার কিছু কলিগসরা এসছে, ওদেরকে খাওয়ার জায়গা দেখিয়ে দিয়ে আসছি। ঋষি, ওদের ব্যাপারে চিন্তা করতে হবে না, আমরা আছি, আমরা সামলে নেবো, তাই তো? নিশ্চয়। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি রে। আমার শ্বশুর বাড়ি খুব ভালো হয়েছে। বাহ, আর কি চাই বলতো? বাবা তুমি এসেছো? হ্যাঁ, আমার বোনের বউ ভাত, আমি আসবো না? না আসলে তুমি তো আমাদের সাথে কথাই বলতে চাইছিলে না, দেখাই করতে চাইতে না, তাই ভাবলাম যে আজকে আসবে কি আসবে না, ওই জন্য। তুমি যদি এটা আমার অহংকার ভাবো তা কিন্তু নয়। আসলে কি বলতো, আমার না নতুন পরিবেশে মিশতে একটু অসুবিধা হয়, একটু লজ্জা পাই, সেই জন্যই। যাক সে কথা, আজ কিন্তু ছাড়ছি না তোমাকে। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো তো, তুমি তো অলিদের সাথে অষ্টমঙ্গলায় ফেরত যেতে পারো। না না, ও গেলে কি করে হবে? ও বাড়িতে থেকে এমন অভ্যেস করেছে না, মা বাপে ওকে ছাড়া অচল, একদম চলতেই পারে না, ও যেতে পারবে না। তুই ভয় পেলি কেন বলি? আমি কখনোই থাকতাম না। তোর কি তোর তুলিদির ওপরে এইটুকু ভরসা নেই? আর আমি এখানে আসতেও চাইনি রে, মামু মামি আমাকে জোর করলো, সেই জন্যই আসতে বাধ্য হয়েছি। তাছাড়া আমার পক্ষে কোথাও থাকা সম্ভবই তো নয়।
মামু মামিকে একা রেখে আমি তো কোথাও থাকতে পারবো না বল। আর আমার বোনটাও তো চলে এসেছে, এখন যদি আমিও বাড়িতে না থাকি তাহলে মামু মামি থাকবে কি করে বলো তো? তুমি বরং আমাদের বাড়িতে এসো। তা বেশ, সম্পর্ক যখন হয়েছে তখন আসা যাওয়া তো থাকবেই। আচ্ছা তাই না হয় হবে। আপনারা প্লিজ বসুন। এক সেকেন্ড বলি, তুমি তোমার জায়গায় গিয়ে বসো, অনেক লোক এসছে। হ্যাঁ তুলিদি, তুই আয় বুঝলি। চলো। আপনারা আপনার মেয়ের সঙ্গে বসুন। চলো চলো ঋষি, আমি তো কলিগদের বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, চলো। তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। এখানে তো আরো অনেকে এসেছে, আমার আশাতে আলাদা হয়ে খুশি হওয়ার তো কোনো কারণ নেই। তবু তুমি এসেছো বলে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। এবার যদি জিজ্ঞেস করো কেন, তাহলে সেটা বলতে পারবো না। সব প্রশ্নের উত্তর হয় না, সব প্রশ্নের উত্তর হলেও উত্তর দেওয়া যায় না, তবু অনুভূতিটা জানানোই যায়। আচ্ছা আমি অলির কাছে যাই, দেখি ও কি করছে। আমার সঙ্গে 2 মিনিট কথা বলতে আপত্তি কিসের? একদিনই তো হাত ধরেছিলাম, আর তো ধরছি না। আর তো হাত ধরার কোনো প্রশ্নও নেই। মানে? না, আপনি তো ভুল করে হাতটা ধরেছিলেন, এখন তো আপনি ঠিকটা জেনে গেছেন। আপনি নিশ্চয়ই একজন সচ্চরিত্র মানুষ। ভুল করে যে কাজটা করেছেন সেটা জানা অবস্থায় নিশ্চয়ই করবেন না। যদিও এই ভুল আর ঠিকের হিসেবটা আমার গন্ডগোল হয়ে যায়। তার মানে? ওই যে বললাম, সব কথার উত্তর হয় না। এটাও সেরকমই একটা কথা, যার কোনো উত্তর আমি দিতে পারবো না। উত্তর আর কি? ঘটনাচক্রে আপনার এক্স ওয়াইফের সাথে আমার চেহারার মিল আছে। তুমি যদি আমার স্ত্রীকে দেখতে তাহলে বুঝতে পারতে। শুধু চেহারার মিল নয়, কথা বলার ভঙ্গি, হাব ভাব। এই যে তুমি কথা বলার সময় তোমার যে বাঁদিকে ভুরুটা উঠে যায়, এই সবটা জাহ্নবীর ছিল। এর মানে তো আমি জাহ্নবী হয়ে গেলাম না, না? আর এই এক কথা শুনতে শুনতে আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি। সেটা স্বাভাবিক, কিন্তু কারোর সম্পূর্ণ অবিকল অবয়ব যদি অন্য কেউ ক্যারি করে, তাহলে তো তাকে তার দায় নিতেই হবে। সেটা আমি নয়, এখানে অনেক লোক এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। এই দেখো, মুখগুলো দেখো, সব তোমার দিকে তাকিয়ে আছে। মিল কখনো হয়? আমার তো মনে হয় জাহ্নবী ছদ্মবেশে রয়েছে অন্য বাড়িতে গিয়ে। কারণটা কি? কেন ওরকম সেজে থাকতে যাবে? ওরা তো ওকে নেওয়ার জন্যই ব্যস্ত ছিল। কি জানি, ভেতরের ব্যাপার তো বলতে পারবো না, যা দেখছি তাই বলছি। কিন্তু এরকম মিল কারোর সাথে কারোর হতে পারে? একমাত্র হতে পারে যমজ বোন হলে। কিন্তু ওর মা তো এখানেই আছে, ওর মা তো কোনো যমজ মেয়ের জন্ম দেয়নি, তাহলে তো ওর মা নিজেই বলতো। আবার এরকমও কিছু বলেনি যে কোনো বোন হারিয়ে গেছিল। আচ্ছা তাহলে কি হতে পারে বলো তো? কি জানি কি হতে পারে, তবে একদিন না একদিন সত্যটা ঠিক প্রকাশ পেয়ে যাবে। যদিও সত্যি ছদ্মবেশে থাকি তাহলে তো প্রমাণ হওয়া উচিত ছিল, কিন্তু শুনেছি ওদের বাড়িতে নাকি ও ছোট থেকেই মানুষ হয়েছে। শুনেছ, কিন্তু ওরা যে সত্যি কথা বলছে তার কি কোনো প্রমাণ আছে? আরে বাবা, মেয়ের ভালো বাড়িতে বিয়ে দিতে চায় এমন পাত্র কেউ হাতছাড়া করতে চায়, তাই জন্যই তো মিথ্যা কথাটা বলছে। ও যদি সত্যি জাহ্নবী হয় তাহলে তো বলে দিতে পারতো। কি জানি কেন বলেনি, ওদের মনের মধ্যে কি চলছে আমরা কি করে জানবো? বাদ দাও, দেখো না কিরকম করে কথা বলছো, দেখো দেখো। একটা কথা বলতে ইচ্ছা করছে, আমি নিজেকে সামলাতে পারছি না। যদি কিছু মাইন্ড না করো বলি। কি কথা? তোমাকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে। সবাই এই বাড়িতে এত সেজেছে, তুমি খুব হালকা সেজেছ, তাই অন্যরকম লাগছে।
সবার চোখ তোমার উপরে এমনিতেই পড়তো। জাহ্নবীর সঙ্গে তোমার চেহারার মিল, মনের মিল আছে বলেই হয়তো সবার চোখ হয়তো বেশি পড়ছে। বাইরে থেকে বুঝি মনের মিল বোঝা যায়। অন্যরা বুঝতে না পারলেও যে ওর মনের কাছাকাছি ছিল সে তো বুঝতে পেরেছে। বুলিদি, তুই ওখানে বসবি না? আর তোমরা কি কথা বলছো এখানে? বাপি তো তোমার খোঁজ করছে। না না, এমনি বলছিলাম, উনি প্রথমবার আমাদের বাড়িতে ইনভিটেশনে এসেছেন, সেটাই আমরা খুব খুশি হয়েছি। বুলিদি, এখানে সবাই আছে তো, এখন তুই যদি একা একা ঋষির সাথে কথা বলিস অনেক কথা উঠবে। আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। আই এম সো সরি অলি, আসলে উনি আমাকে কথাটা জিজ্ঞেস করলেন তো সেই জন্য। কেন বললাম বলতো কথাটা? আসলে তোর সঙ্গে জাহ্নবীরা তো মিল তো, আর কথা ওঠাটাই তো স্বাভাবিক না? তোর সাথে যদি জাহ্নবীর মিল না থাকতো তাহলে হয়তো কথাটা উঠতো না। তাই লোকে নানান কথা বলবে। আসলে আমার নতুন বিয়ে হয়ে আমি এই সংসারে এসেছি তো, নতুন স্বামীর ঘরে এসেছি। আমি চাই না রে লোকে এমন কোনো কথা বলুক যাতে আমার মন খারাপ হয়ে যায়। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস তুলিদি আমি কি বলতে চাইছি। আই এম সরি অলি, তুই বরং তোর হাজবেন্ডকে বলে রাখ। উনি যদি আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন আমি তো উত্তর না দিয়ে চলে যেতে পারবো না, ভদ্রতার খাতিরেই আমাকে উত্তরটা দিতে হবে। তুই বরং ওনাকে বলে দে উনি যাতে আমাকে কোনো রকম প্রশ্নই না করে, আর সব থেকে ভালো হয় উনি যদি আমার সামনেই না আসেন। দেখো, জাহ্নবীর সঙ্গে ওর মিল আছে বলে আমি ওর সঙ্গে কথা বলতে পারবো না, সেটা কোনো নিয়ম হতে পারে না। তাহলে তোমার দিদিকে ছোট করা হবে। আমার দিদি ছোট বড় হওয়াটা না হয় আমিই বুঝে নেবো ঋষি। তোমাকে যেটা বলছি তুমি প্লিজ সেটা শোনো। আমি তোমার ভালোর জন্যই বলছি। এমনিতেই লোকে নানান কথা বলছে, আর বারবার আমি শুনে যাচ্ছি ওকে জাহ্নবীর মতো দেখতে। ভালো লাগছে না আমার। আমার একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, তুমি বোঝো না সেটা? ওর সামনে এইসব কথা না বললেই পারতে। আমার দিদিকে তো আমার থেকে তুমি বেশি চেনো না। তুমি কদিনই বা দেখেছো, 2-3 দিনের আলাপ মাত্র। ও এইসব কথাতে মাইন্ড করবে না, ও মাইন্ড করার মেয়েই নয়। ও সত্যি কথা পছন্দ করে, আর আমি সত্যি কথাটাই বলেছি। এখন যদি বাড়িতে তোমাদের নিয়ে কথা ওঠে আমার নতুন বউ হিসেবে তো খারাপ লাগবে, তাই না ঋষি? তোমার তো এটা ভাবা উচিত। সরি, কথাটা মনে রাখবো। ঋষি, এই বলছি তুই কি কিছু জানিস? কি ব্যাপারে? আরে হ্যাঁ, ওই মানে নিচে দুজন বিখ্যাত সিঙ্গার এসছেন রে। ওরা বলছে ওদের নাকি আসার কথাই ছিল, মানে কোনো কম্পিটিশনে নাকি তোদের নাম দেওয়া হয়েছিল। কম্পিটিশন? কিসের কম্পিটিশন জানি না তো। ঋষি 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 নিচে না এসছে জানো তো, মনোময় এসছে আর লোপামুদ্রা এসছে। আমি তোর গান খুব শুনি, আমার তো খুব আনন্দ হচ্ছে। এই যে তুমি এসেছো, তুলি এসেছে দেখেছো? তা ঠিক আছে, ভালোই করেছো। অবশ্য একদিক থেকে না ওকে নিয়ে এসে খুব ভুল হয়েছে জানেন তো। আপনাদের অবশ্য আমাদেরই বলে দেওয়া উচিত ছিল। ভুলটা আসলে আমরাই করে ফেলেছি, বুঝতে পারছি। কি হয়েছে কি? আর কি বলবো, ওই বাইরে বাগানে ছিলাম তো আমরা, এখান থেকে সব লোকজন, এই সব গেস্টরা বাইরে যাচ্ছে আর গিয়ে বলা বলি করছে যে ঋষির পুরনো বউ নাকি ফিরে এসেছে। ওই যে তুলে এসেছে না, তাই জন্য।